আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে হাজির হলাম নতুন একটা ভিডিওতে। সেই ভিডিওতে আজকে থাকবে আপনার কাতল মাছের ডিমের চপ এবং ডিম ভুনা, এবং পাশাপাশি থাকবে চপ কাতল মাছের চপ। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন কাতল মাছের 2টা ডিম নেওয়া হলো, পাশাপাশি এইখানে নেওয়া হলো আপনার এই যে বড় 2টা ডিম, এবং পাশাপাশি এই পাশে নেওয়া হচ্ছে কাতল মাছ। কাতল মাছের চপ বানানো হবে। এই পাশে এই যে কাতল মাছ কাটা হচ্ছে, এবং আগে তো এই যে আপনার ডিম আপনাদেরকে দেখালাম, এবং এই 2টাই রেসিপি হবে। কাতল মাছ এবং কাতল মাছের ডিম, এই 2টাই হবে। সেই পাশাপাশি আপনার যে কাতল মাছের ইটা আপনার এই যে দেখেন এই পাশে কাতল মাছের ডিমের চপ এবং কাতল মাছের চপ হচ্ছে। এই পাশে কাতল মাছের ডিমের চপ হচ্ছে, এবং ওই যে ওই পাশটা দেখতে পাচ্ছেন, ওই পাশটা হচ্ছে আপনার কাতল মাছের ডিমের বোনা। কাতল মাছের ডিমের বোনা, এখানে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হলো, পাশাপাশি এখন এটা নেড়ে দেওয়া হবে। হলুদ মরিচ লবণ এবং আপনার ওই যে কী বলে ওই যে ধনিয়ার গুঁড়া, এগুলো সব কিছুই দিয়ে দেওয়া হলো। এখন এই যে এই পাশে দেখতে পাচ্ছেন চপ, ডিমের চপ কাতল মাছের, আর মাছের চপ, আর ওই পাশে ওই যে নাড়াচ্ছে কাতল মাছের ডিমের বোনা। কাতল মাছের ডিম বোনা আপনারা তো আগেই দেখতে পাচ্ছেন। সেইখানে সব কিছু দিয়ে দেওয়া হলো, পাশাপাশি এখন এই যে একটু পানি দিয়ে দেওয়া হলো। পানি দিয়ে দেওয়া হলো এই জন্যই যাতে নিচে লেগে না যায়, সেই জন্য একটু পানি দিয়ে দেওয়া হলো। পাশাপাশি এখন নেড়ে দেওয়া হচ্ছে। এই পাশে একটু কালার হয়ে গেল অন্যরকম, হলুদ মরিচের গুঁড়ো অরিজিনাল যেই কালার সেটাই হয়ে গেল। এখন বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের সামনে ধারণ করলাম। এই যে এই পাশে চপ এবং মাছের যেই ভুনা, কাতল মাছের চপ এবং ডিম ভুনা কেমন লাগলো অবশ্যই আশা করি ভালো লাগছে। আমাকে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।